অন্তর্বর্তী সরকারের আমলে সম্প্রচার কমিশন অধ্যাদেশ অনুমোদন হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনে তিনি জানান, কেবল ব্যক্তি পরিবর্তনে কিছু বদলাবে না, বদলাতে হবে পদ্ধতি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। বার্ষিক সম্মেলনকে ঘিরে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ব্রডকাস্ট জার্নালিস্টদের মিলনমেলা। ভয়হীন, স্বাধীন নীতি নির্ভর প্রতিপাদ্যে এবারের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সম্মেলন। অধিবেশনের শুরুতেই সম্প্রচার সাংবাদিকতার নীতিকথা বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। মূল আলোচনায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। দল নিরপেক্ষতা, সরকারের নিরপেক্ষতা আর মতাদর্শগত নিরপেক্ষতা এক না। আপনি যে যা যা ঘটেছে সেটা যেভাবে ঘটেছে সেটা বর্ণনা দেওয়া তথ্য হিসেবে আমাদের দায়িত্ব। যে ইতিবাচক পরিবর্তনের জন্য গণমাধ্যমে সংস্কার কমিশন হয়েছিল তার সুফল মেলেনি বলেও মন্তব্য করেন বক্তারা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখেনি, আলোর মুখ দেখেছে, এটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, এটা প্রকাশ করা হয়েছে। তবে একটা তবে আছে, সেই তবেটা হলো এই প্রতিবেদনের একটি অংশ প্রকাশ করতে দেওয়া হয়নি এবং সেটা তথ্য মন্ত্রণালয় থেকেই আটকে দেওয়া হয়েছে। গণতন্ত্রের জন্য মুক্ত সাংবাদিকতার চর্চা প্রয়োজন উল্লেখ করে পেশাদারিত্বের সাথে সংবাদকর্মীদের আপোষ না করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই সারা দেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখরিত ছিল এই মিলন মেলা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।